আজকে দেখে নেব মিথুন, কর্কট আর সিংহ রাশিদের 1432 সাল কেমন যেতে চলেছে। চলো দেখে নেওয়া যাক। মিথুন, কর্কট, সিংহ। ডিভাইন বলো, আমার যেসব ভিউয়ার্সরা রয়েছে মিথুন, কর্কট, সিংহ, তাদের 1432 সাল কেমন যেতে চলেছে। দেখি মিথুন, কর্কট, সিংহ রাশির যে সমস্ত বন্ধুরা রয়েছে তাদের 1432 সাল বাংলার কেমন যেতে চলেছে। দেখি ডিভাইন কি বলে। মিথুন, কর্কট, সিংহ। মিথুন, কর্কট, সিংহ। এই মিথুন, এই কর্কট, এই সিংহ। এই মিথুন, এই কর্কট, এই সিংহ। এই মিথুন, এই কর্কট, এই সিংহ। মিথুন, 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 কর্কট, সিংহ তুলে নিয়েছি আমি। এবার এদের বটম অফ দ্য ডেকটাও তো নিতে হবে। মিথুন, কর্কট, সিংহ। আচ্ছা, প্রথমে বলবো, দেখো মিথুন রাশির জাতক জাতিকাদের এটা প্রচণ্ড সমস্যার কার, থার্ড পার্টি সমস্যা জীবনে আসবে 1432 সালে। এখানে তোমাদের মঙ্গলের কিছু প্রবলেম থাকবে, বিবাহিত জীবনে তোমাদের সেটা বাধার সৃষ্টি করবে মঙ্গল। সেখান থেকে কিন্তু তোমাদের বিবাহের সম্পর্কে একটু বাধা আসতে পারে। তার জন্য ডিভাইন যে তোমাদের আলো দেখাচ্ছে সেই পথে তোমাদের হাঁটতে হবে। কেউ তোমাদের, কোনো মহিলা তোমাদের ঠকাতে পারে। দেখো মিথুন রাশির জাতক জাতিকাদের, তোমরা থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে। এবার কর্কট। কর্কট দেখো, তোমাদের জীবনে কারোর সাথে তোমাদের ডেথ হয়ে যাবে, সম্পর্ক মাটিতে মিশে যাবে। সেখান থেকে অবশ্যই সূর্য উঠবে, সম্পর্ক ভালো হবে, কিন্তু তোমাদের দেরি হবে, ঠিক আছে। তোমাদেরকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে। তোমাদের ব্যালেন্স করতে নেচারের যে গুণগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের মধ্যে আছে, কিন্তু ব্যালেন্স করতে হবে। আচ্ছা, শুধু ব্যালেন্স না, তোমাদের প্রচণ্ড পরিমাণে যে কোনো কাজের জন্য কাজ করে যেতে হবে, থেমে থাকলে হবে না। আর ফার্স্ট টু লাস্ট ইচ্ছা যদি একই থাকে, স্বপ্ন পূরণ অবশ্যই হবে। কিন্তু যতটা পরিশ্রম করবে বা করছো এখনো, আর একটু করো, তোমাদের স্বপ্ন পূরণ হবে। তোমাদের একটা পরিবার অবশ্যই হবে, সেখানে তোমরা মা, বাবা, সন্তান, পোষ্য, তোমাদের ওয়াইফ, হাজব্যান্ড সবাইকে নিয়ে থাকতে পারবে। আচ্ছা, এবার সিংহ রাশির জাতক জাতিকাদের বলছি। সিংহ রাশির দেখো, তোমাদের কারোর সাথে কোথাও গিয়ে একটা লড়াই ঝগড়া, একটা কিন্তু বিবাদ কারোর সাথে হয়েছিল ভবিষ্যতে বা হয়েছে বর্তমানে। সেখান থেকে দেখো কোথাও গিয়ে তোমাদের টাকা পয়সা কোথাও গিয়ে আটকে গেছে। তোমাদের জীবনে নতুন কিছু পরিবর্তন অবশ্যই আসবে, আসতে চলেছে। কিন্তু এই মুহূর্তে তোমাদের কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের টাকা পয়সার কিন্তু প্রচণ্ড প্রবলেম চলছে। তাহলে বুঝতে পারলে তোমাদের আমি কি বললাম, কোন রাশিদের কথা
কি বললাম, ঠিক আছে। এবার দেখে নেব যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের 1432 সালে নতুন বছরে যাদের বিয়ে হচ্ছিল না, তাদের কি কোনো বিয়ের যোগাযোগ হয়ে যাবে? ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কার্ডটা পড়ে গেছিল বন্ধু। আমার যারা ভিউয়ার্স আছে ডিভাইন বলো, তাদের যাদের বিয়ের নিয়ে সমস্যা হচ্ছিল, বিয়ের যোগাযোগ হয়েও হচ্ছিল না, তাদের কি এই নতুন বাংলা বছরে তাদের কি বিয়ের যোগাযোগ হবে? ডিভাইন বলো। দেখি ডিভাইন কি বলে। বিয়ের ব্যাপারটা, তোমাদের যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাটা, বিয়েটা তোমাদের হবে কি না সেটা দেখে নিই। দেখো, তোমাদের মনে একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। যতটা তোমরা বিয়ের জন্য এফর্ট দিয়েছো বলো, যোগাযোগ বলো, যেখান থেকেও আর একটু পরিশ্রম তোমাদের করতে হবে। আচ্ছা, এখানে দেখো কোথাও গিয়ে তোমাদের কোনো কিছুতে সিদ্ধান্ত বদল করতে হবে, কোথাও তোমরা একদম ঝুলে গেছো, স্টেপ নিতে হবে বড় একটা। তোমাদের কিন্তু জীবনে কেউ ঠকানোর প্রবণতা আছে। দেখো, ধরো কোথাও তোমরা সম্বন্ধ করতে গেলে বা ভালোবাসার যেভাবেই বিয়ে হোক না কেন, কেউ তোমাদের কিন্তু ঠকাতে পারে, সাবধান। সেখান থেকে তোমাদের দেখো কোনো টাকা পয়সার মানে কি বলবো প্রবলেম তো পড়বেই, কোনো একটা বন্ধনে তোমরা আটকে যাবে। হ্যাঁ, বিয়ে অবশ্যই হবে, একটু দেরি আছে সেটাও আমি বলবো। অ্যাঞ্জেলের আশীর্বাদ যখন সানাই বাজিয়ে দিয়েছে, বিয়ের সানাই তো অবশ্যই বাজবে নতুন বছরে। বলছি দেখো, চন্দ্রের প্রবলেম আছে, কিন্তু চন্দ্রটা তোমাদের ঠিকঠাক কাজ করছে না। বিয়ে তো অবশ্যই হবে, আমি দেখাবো ভালো কার্ডগুলো দেখাচ্ছি, কিন্তু অনেক লড়াই ঝগড়া প্রতিবন্ধকতার পরে গিয়ে কিন্তু বিয়েটা হবে। কারোর সাথে হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেই নো কন্ট্যাক্টটা তোমাদের মানে রিইউনিয়ন হবে, সেখান থেকেও বিয়েতে চলে যাবে। তার জন্য তোমাদের একটু পরিশ্রম করতে হবে। তোমরা থার্ড পার্টিকে পিছনে ফেলে রেখে সামনের দিকে অবশ্যই এগোবে। দেখো, বিয়ে অবশ্যই হবে, বিয়ের কার্ড এসে গেছে, বিয়ে অবশ্যই হবে, কিন্তু 8 থেকে 9 মাস টাইম লাগবে। তারপরে গিয়ে নতুন বছরে বিয়ের আমি যোগ দেখতে পাচ্ছি, পরিবার তোমাদের একটা হবে। দেখো, ডিভাইন কিন্তু সানাই বাজিয়ে দিয়েছে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো বিয়ের ব্যাপারটা বললাম। আর একটা কথা বলবো, যারা আমার নতুন ভিউয়ার তারা কিন্তু আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে তোমার সাথে আমার একটা কানেকশান হয়ে যাবে। কানেকশান হয়ে গেলে কিন্তু রিডিংটা 100%। দেখো, এটা কোনো আলাদা আলাদা রাশিকে নিয়ে হচ্ছে না, এটা সার্বিক বিচার। যার সাথে যতটা রেজোনেট করবে, যতটা মিলবে, ততটাই তোমরা কিন্তু নেবে। আর কেউ যদি আমার কাছে পার্সোনালি রিডিং করাতে চাও, তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি প্রতিটা ভিডিওতে বলে দিই, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, তোমরা কেউ কল করবে না, ঠিক আছে?
আচ্ছা, এইবার আমি দেখে নেব যে যাদের যাদের তোমাদের বিয়ে হবে, বিয়ের পরে কি তোমাদের মানে ভালো কিছু উন্নতি আছে? ডিভাইন বলো, এই নতুন বছরে, বাংলার নতুন বছরে আমার যাদের ভিউয়ারদের বিয়ে হবে, তাদের কি বিয়ের পরে কোনো কি উন্নতি আছে সেটা বলে দাও। ডিভাইন বলো, আমার যারা ভিউয়ার্স আছে তাদের কি এই নতুন বছরে যে বিয়ে হবে, বিয়ের পর কি তাদের জীবনে উন্নতি আছে? ডিভাইন বলো। এইবার আমি বলছি, আগে বটম অফ দ্য ডেকটা আমি নিয়ে আসি। বটম অফ দ্য ডেকটা দেখে নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, বিয়ের পরে তো তোমাদের উন্নতি আছেই, বিয়ের 2 মাসের মধ্যে উন্নতি আছে। অনেকের বিদেশ যাত্রার কিন্তু একটা যোগ দেখতে পাচ্ছি। বিয়ের 2 মাসের মধ্যে বা 2 বছরের মধ্যে অনেকের বিদেশ যাত্রার যোগ দেখতে পাচ্ছি। অনেকের জীবনে নতুন পরিবর্তন আসবে। অনেকে ব্যবসা শুরু করবে, সেখানে কিন্তু ব্যবসায় লাভ হবে। আচ্ছা, আবার অনেকের, তোমরা 12টা রাশিকে অনেকে রিপ্রেজেন্ট করবে, সেই 12টা রাশির গুণগুলো তোমাদের মধ্যে আসবে। কোনো ভালো সুখবর তোমরা পাবে। ঠিক আছে, দেখো, ব্যবসা তোমাদের ভালো হবে। আচ্ছা, রোমান্স হবে তোমাদের জীবনে, ব্যালেন্স করতে পারবে। আগেই বললাম বিদেশ যাত্রার যোগ আছে, জায়গা পরিবর্তন, স্থান পরিবর্তন হবে। ধরো তোমার পার্টনারের সাথে একটা জায়গায় বিয়ে হয়ে গেছে, বিয়ের পর সেখান থেকে স্থান পরিবর্তন হয়ে তোমরা অন্য জায়গায় চলে গেছো। এবার তোমাদের কিছু সমস্যাও আসতে পারে, যেমন ভালো দিকটাও বললাম, সমস্যা আসতে পারে, তোমাদের লড়াই ঝগড়া একটা হতে পারে, কিছু ডিসিশন মেকিং প্রবলেম তোমাদের আসতে পারে, রাগ জেদ তোমাদের বাড়তে পারে, শারীরিক মানসিক দিক থেকে তোমরা অসুস্থ হতে পারো। তোমাদের কাছে সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু মনে আনন্দ থাকবে না। তোমরা দেখো, টাকা পয়সার কিছু প্রবলেম হতে পারে, যেখান থেকে তোমরা ঘোড়ার পিঠে উঠে পড়েছো, অথচ টাকা কিন্তু মানে একটা জায়গায় আটকে যাবে। এরকম কিছু কিছু তোমাদের প্রবলেম আসতে পারে। এবার যেগুলো ভালো বললাম সেগুলো তো ভালো হবে, এরকম কিছু কিছু প্রবলেম তোমাদের জীবনে কিন্তু আসতে পারে। যারা দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছ, তাদের জীবনে কি আর কোনো সমস্যা আসবে? ডিভাইন বলো। অনেকে আমার ভিউয়ার্সরা আছে ডিভোর্স হয়ে যাওয়ার পর দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছে, তাদের জীবনে কি কোনো সমস্যা আসবে? দেখে নিই ডিভাইন কি বলছে।
দেখো, যারা দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছ তাদের ভালোও আছে, সমস্যাও আছে। দুটো কথা আমি বলবো। আগে আমি বটম অফ দ্য ডেকটাকে আমি দেখে নিই। বটম অফ দ্য ডেকে দেখে নিয়ে তারপরে তোমাদের বলছি। দেখো, দ্বিতীয় বিবাহ করলে তোমরা কিন্তু সেখান থেকে জাস্টিস পাবে, এতদিন যেটা পাওনি সেটা পাবে। একটা ভালো পরিবার তোমাদের কিন্তু অবশ্যই হবে। এইবার দেখো, যেটা বলবো, একটা কিন্তু তোমরা ডিপ ডিপ্রেশনে কিন্তু তোমরা থাকবে তার সত্ত্বেও। কেননা তোমার যে যাদের এক্সের সাথে তোমাদের সমস্যার লড়াই ঝগড়া, এটা অনেকের মাথার মধ্যে কিন্তু একটা প্লে করবে। থার্ড পার্টি একটা সমস্যা তোমাদের থাকবে। কিন্তু দ্বিতীয় বিবাহতে তোমাদের সাকসেস আছে প্রচণ্ড পরিমাণে। তোমাদের হ্যাপি ফ্যামিলি হবে এখানে 100%। তোমরা হাসি খুশি একটা জীবন হবে, লাক্সারি জীবন কাটাতে পারবে। কিন্তু তোমাদের মধ্যে রাগ জেদটা কিন্তু কাজ করবে। মঙ্গলের একটু প্রবলেম থাকবে, রাগ জেদটা সেজন্য কাজ করতে পারে। দ্রুত কোনো কিছুতে অ্যাকশান নিতে হবে, একটু ডিসিশান প্রবলেম হতে পারে। এমনি হ্যাপি ফ্যামিলি হবে, সব কিছু হবে, হ্যাঁ, কিন্তু তোমাদের একটু ডিপ্রেশানে তোমরা কিন্তু থাকবে। মানে আগে যে তোমাদের ফার্স্ট যে বিবাহ হয়েছিল সেখানে তোমাদের যে লড়াই, একটা ট্রমা মতো তোমাদের মধ্যে থাকবে। থার্ড পার্টি যে প্রবলেম করেছিল সেইখান থেকে ডিসিশান নিতে পারোনি, ডিসিশান মেকিং প্রবলেম, সেই সমস্যাগুলো তোমাদের। আদারওয়াইজ তোমাদের কিন্তু ভালোই হবে, খারাপ কিছু আমি তো দেখতে পেলাম না বন্ধু। আজকের মতো টাটা, আবার চলে আসবো।